মার্চ ফর গাজায় জনতার ঢল, ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান। ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং ৫ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। গণহত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা, অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, ইসরায়েলি পণ্য বর্জনের দাবি। এটা মানে মুখে বলার মতো কোনো ভাষা নেই। ওরা যা করতেছে, আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা সারা বিশ্বকে জানাতে চাই যেন আমরা ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলে একাত্মতা, গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা। এবং বৈশাখী শোভাযাত্রায় মোটিফে আগুনের ঘটনায় মামলা, জড়িত একজন শনাক্ত করল পুলিশ, অবিলম্বে গ্রেফতারে ঘোষণা উপদেষ্টার। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে শেষ হল মার্চ ফর গাজা কর্মসূচি। সে সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র পাঠ করে ফিলিস্তিনিদের জন্য দোয়া মোনাজাতও করা হয়, যেখানে সারা দেশ থেকে অংশ নেয় লাখো জনতা। সহকর্মী নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজার খবর জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নির্মমভাবে মারছে মানুষ ইসরায়েল শোনো, বিশ্ব মুসলিম তোমরা শুধু তাকিয়ে দেখো। ফিলিস্তিনিদের আর্তনাদ যেন পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। সরাসরি ফিলিস্তিনে যেতে না পারলেও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারা দেশ থেকে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। সোহরাওয়ার্দী উদ্যান যাদের গন্তব্য। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে জনগণের এই অভূতপূর্ব সাড়া যেন নজিরবিহীন দৃষ্টান্ত। আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা খেতে পারতেছি, ভালোভাবে বাস করতে পারতেছি, সন্তানদের নিয়ে একসাথে থাকতে পারতেছি। ওদের অবস্থাটা কি? কারো বাবা নেই, কারো বাচ্চা নেই। ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে, এটা দেখে বিশ্ব বিবেকে নাড়া দিবে। তারাও বুঝতে পারবে এত দূরের একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয়েও তারা যদি ফিলিস্তিনের পক্ষে সজাগ হতে পারে, বাংলাদেশের লাখো কোটি মানুষ যদি সজাগ হতে পারে, তাহলে একই জাতিগোষ্ঠী আরবের জাতীয়তাবাদ ধারণ করে তারা কেন পারবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াতে? বেলা ৩টায় সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের সংহতি পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২. জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৩. গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের অংশগ্রহণে হয়ে গেল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজা কর্মসূচি। সংবাদ সংগ্রহে এই কর্মসূচির খোঁজখবর রেখেছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি। এখন তার কাছ থেকে জানবো কর্মসূচির নানান খবরাখবর। হাসান, আমন্ত্রণ আপনাকে দেশ টিভি স্টুডিওতে। মার্চ ফর গাজা কর্মসূচিতে কি ধরনের বিশেষত্ব আপনার চোখে পড়েছে এই পুরো কর্মসূচির মধ্যে? ধন্যবাদ আপনাকে। আজকে যে কর্মসূচিটি ছিল সেটি অন্য যে কোনো কর্মসূচির চেয়ে একদম ভিন্ন ছিল। আমরা দেখেছিলাম যে
খুব সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, একই সাথে ঢাকার বাইরে থেকেও আসলে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে অনেক মানুষ এসেছে। একই সাথে আমরা দেখেছিলাম যে সাভার সহ আশেপাশে যেসব জায়গা সেগুলো থেকে ব্যাপক মানুষ এসেছিলেন। এবং এখানে একটা বিশেষত্ব, সবচেয়ে বড় বিশেষত্ব যেটি হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো কর্মসূচি ছিল না, তবে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে ছিল মঞ্চে। একই সাথে যারা সাধারণ মানুষ হিসেবে উপস্থিত ছিলেন তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী যারা ছিল তারা কিন্তু রাজনৈতিক ব্যানারের বাইরে এখানে এসেছিলেন। এবং এখানে আমরা দেখেছিলাম যে যারা ইসলাম ধর্মের বিভিন্ন স্কলার তারা কিন্তু বিভিন্ন তাদের আকীদা বিশ্বাসের কারণে কিন্তু অনেকটা বিভক্ত থাকেন। প্রত্যেকটা বিষয় কিন্তু তারা এক একজন এক এক ধরনের মতামত দিয়ে থাকেন, কিন্তু আজকে আমরা দেখেছিলাম প্রত্যেকটা মতাদর্শের যারা আলেম ছিলেন তারা কিন্তু এখানে ছিলেন। একই সাথে আমরা দেখলাম যে সব রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছে, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আমরা দেখেছিলাম বামপন্থী অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন। এবং আমরা দেখলাম যে আলেমরা যেমন এসেছেন তেমনি সমাজের বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার, যারা সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার তারাও কিন্তু এসেছেন। আমরা দেখছিলাম যে সেখানে ইলিয়াস কাঞ্চনের মতো অভিনেতা তিনিও কিন্তু এসেছিলেন। অর্থাৎ এখানে সব মানুষের সমাগম আমরা এখানে দেখেছি। আমরা দেখেছিলাম যে শুধু মুসলিম যারা এসেছে বিষয়টা কিন্তু এমন না, অন্য ধর্মের আমরা অনেকে তারা কিন্তু এসেছেন। এটার একমাত্র কারণ হচ্ছে গাজায় যে পরিমাণ হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেখানে নারী থেকে শিশু মহিলাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছিল সেটি কিন্তু আসলে সারা বিশ্বের মানুষকে আসলে নাড়া দিয়েছে। এবং এই যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে নাড়া দিয়েছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষকেও কিন্তু অনেকটা আবেগতাড়িত করেছে। আমরা দেখেছিলাম যে অনেকেই কান্নাকাটি করছিলেন, যে বিভৎস ছবিগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং গণমাধ্যমে দেখছি সেটি কিন্তু অনন্য। এবং এই সব ছবি দেখে আসলে সাধারণ মানুষ হিসেবে আসলে কোনোভাবে স্বাভাবিক থাকার কথা না। এই কর্মসূচির মধ্য দিয়ে হয়তো আমরা যুদ্ধ বন্ধ করার মতো যে পরিস্থিতি সেটি হয়তো আমরা তৈরি করতে পারবো না, তবে সারা বিশ্বের যারা মোড়ল রয়েছে, বিশেষ করে জাতিসংঘ সহ ওআইসি অন্তর্ভুক্ত যেসব দেশ রয়েছে, তারা এই যে ইসরায়েল নামক যে দেশটি রয়েছে তাদেরকে একটি চাপ প্রয়োগ করার যে একটা বড় পরিস্থিতি তৈরি হবে এটি কিন্তু আমরা দেখছি। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু আসলে মার্চ ফর গাজা বা এরকম কর্মসূচি হচ্ছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে নেতানিয়াহুর প্রতি যাতে এই ধরনের হত্যাকাণ্ড না হয়। এবং এই যে পুরো প্যালেস্টাইন এলাকাটাকে যেভাবে কুক্ষিগত করে এই একটা রাষ্ট্রকে তৈরি করা হচ্ছে এবং রাষ্ট্রকে স্থিতিশীল রাখার জন্য আরও কীভাবে বৃদ্ধি করা যায়, তাদের কলেবর বৃদ্ধি করা যায়, তাদের ল্যান্ডটা কীভাবে বৃদ্ধি করা যায় এবং সেখানে ভিন্ন মতাদর্শের কোনো মানুষ যাতে থাকতে না পারে সেখানে তাদেরকে উদ্বাস্তু করে রাখা হচ্ছিল। এবং এই যে গাজা যে সিটিটা ছিল এটি কিন্তু অনেকটা উদ্বাস্তু এলাকা হিসেবে পরিগণিত ছিল। এরপরে শুধু মানুষদেরকে আসলে এখান থেকে হত্যা করার উদ্দেশ্য হচ্ছে পুরো জায়গাটাকে খালি করা। সেটি আসলে বিশ্বের মানুষ কোনোভাবে আসলে মেনে নিতে পারছে না, কারণ যাদের ভিতর ন্যূনতম মানবতা আছে, মানবিকতা আছে, তারা কিন্তু এই প্রতিবাদে অংশ নিচ্ছে এবং তার প্রভাবটা কিন্তু বাংলাদেশে পড়ছে। আমরা গত এক সপ্তাহ ধরে যদি দেখি সেখানে এই ধরনের কর্মসূচি কিন্তু ব্যাপকভাবে হচ্ছিল এবং আজকের যে কর্মসূচিটি সেটি কিন্তু সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলোতে আমরা দেখছিলাম যে এটিকে ব্যাপক আকারে ফলো করা হয়েছে। বিশেষ করে আল জাজিরা যে কয়েকটি চ্যানেল রয়েছে সেখানে আরবি সহ অন্যান্য ইংলিশ কয়েকটা চ্যানেলেই আমরা দেখছিলাম এবং বিবিসি, সিএনএন সহ অন্যান্য চ্যানেলগুলোতেও কিন্তু ব্যাপক আকারে দেখা হয়েছে এবং আমরা টিআরটি ওয়ার্ল্ডে দেখছিলাম সেখানেও কিন্তু এটি বড় কাভারেজ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বের মানুষ যেভাবে এই গাজার প্রতি বা প্যালেস্টাইনের প্রতি যেরকম সলিডারিটি দেখাচ্ছে সেটিতে বাংলাদেশও পিছিয়ে নেই, সেটি কিন্তু বিশ্বের মিডিয়ার দিকে আমরা দেখলে এখন বুঝতে পারি এবং এটা নিঃসন্দেহে একটা ইম্প্যাক্ট আমরা পড়বে বলে ধারণা করছি এবং সাধারণ মানুষই সেটাই চাচ্ছি। আমরা আজকের যে সলিডারিটি, সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটাই কিন্তু প্রমাণ করে। আমরা দেখছিলাম যে পুরো আমরা 2টার আগে যখন আমরা ভিতরে ঢুকতে যাই তখন কিন্তু সৌরউদ্যানের মাঠে কোনো গেট দিয়ে আসলে ঢোকার মতো এরকম পরিস্থিতি ছিল না, পুরো মাঠটাই কিন্তু ভরা ছিল। এবং একই সাথে আপনি যদি শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে পুরো রাস্তাটা খেয়াল করেন সেখানে কিন্তু পুরো রাস্তায় মানুষ ছিল এবং অন্যদিকে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কাকরাইল পর্যন্ত সে রোডটাও কিন্তু পুরোপুরি ভরা ছিল। এবং ওদিকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়তে দিকে কেন্দ্র করেন দেখেন টিএসসি থেকে একদম নিউ মার্কেট পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু মানুষ ছিল। এপাশে যদি আমরা ওদিকে হাইকোর্ট থেকে একদম গণভবন পার হয়ে ওই দিকটা মানে গুলিস্তানের পুরো এলাকাটাই কিন্তু মানুষ ছিল। অর্থাৎ শুধু সোহরাওয়ার্দী কেন্দ্রিক কিন্তু মানুষ ছিল না, পুরো রাস্তায় কিন্তু মানুষ ছিল। অর্থাৎ সেখানে এইরকম স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা এর আগে
ঠিক কবে বাংলাদেশের মানুষ দেখেছে সেটি কিন্তু আমরা বলতে পারছি না। তবে আজকে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ মানুষ যে এখানে অংশ নিয়েছিল সেটি কিন্তু বলাই যায়। তো সেটি অভূতপূর্ব একটি দৃশ্য ছিল আজকের এই পুরো প্রোগ্রামটাতেই। হাসান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিশ্বের অনেক দেশেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচির সঙ্গে কি ধরনের যোগসূত্র দেখেছেন, এই বিষয়ে হাসান মাহমুদ আমাদেরকে বলেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যর নতুন এক সেতু বন্ধন বলে দাবি করেছেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। আর গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক বলে মন্তব্য করেন আরেক ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিনের একটি রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি হয়। এতে অংশ নেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে। এ সময় মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন বলে দাবি করেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে একটা ফিলিস্তিন। একই মঞ্চে ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ বলেন, গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। পরে মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেষে লাখো মানুষের উপস্থিতিতে মোনাজাত ধরে ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করেন উপস্থিত জনতা। আল্লাহ আপনি মেহেরবানি করে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজায় দেশের সব দল মতের মানুষের সম্মিলন ঘটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের সঙ্গে একাত্মতা জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। সহকর্মী সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত। গণজমায়েতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের সঙ্গে নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানান সাধারণ মানুষ। মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়াই নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া ইশক আল্লাহর চল আগে চল বাজে বিশান, চল আগে চল বাজে বিশান। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি পণ্য আছে সরকারিভাবে বয়কট করার জন্য অনুরোধ রইল। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অবিলম্বে গাজায় নৃশংস হত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। তারা যে চিন্তা করেছে যে ইসরায়েল যে তারা গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা একটি ইসরায়েল একটি রাষ্ট্রীয় কমিটি করবে, কায়েম করবে, আমরা এখানে এই বাংলাদেশ থেকে আমরা এটা ধিক্কার জানাই। গণজমায়েতে অংশ নিয়ে জামাত নেতারা অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালালেও জাতিসংঘ সহ ওআইসির মতো সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উদ্বাস্তু রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। জাতিসংঘ আজকে মানবাধিকার সংস্থা ওআইসি
মুসলিম উম্মার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশের সমস্ত মত পথ যেন মিলিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায়। একটাই লক্ষ্য, গাজায় যে ইসরায়েলি গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ। এখানে সাধারণ মুসল্লিরা দাবি করছেন ফিলিস্তিনিতে গণহত্যা চলছে, সেই গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের যে সমর্থন সেটি অব্যাহত থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী বুকে যেন দেখা মিলল এক খণ্ড ফিলিস্তিন। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ কাঁপিয়ে তোলে সব শ্রেণী পেশার মানুষ। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। চারদিকে শুধু মিছিলের গর্জন। এ যেন রাজধানীর বুকে নেমে এসেছে এক খণ্ড ফিলিস্তিন। রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে ঢাকার রাজপথে লাখো মানুষ স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। শনিবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির এমন চিত্র দেখা গেছে। চারপাশে শোভা পেয়েছে লাল সবুজ আর সাদা কালো রঙের পতাকা। অনেকের হাতে দেখা গিয়েছে ফিলিস্তিন মুক্ত কর নামে নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণ। যেইভাবে আমার মা, আমার বন্ধুর, আমার ভাইদেরকে মারতে আছে, এইটা আমি মুসলমান হিসেবে কোনো কারণেই আমি মেনে নিতে পারতেছি না। আজকে যে বর্বর হামলা ইসরায়েল যে ফিলিস্তিনে করছে, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই নিন্দা আর প্রতিবাদ জানানোর জন্য আমরা সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে আমরা আসছি। ইসরায়েলের যে কোনো পণ্য অবিলম্বে বয়কট করতে হবে সরকারিভাবে। সমাবেশে আসা মানুষ গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেয়ার আহ্বান জানান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। পার্বত্য জেলায় যারা অংশীজন রয়েছে তাদের সঙ্গে আলাপ করে পারিবারিক আদালতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বান্দরবানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী ভবনের জমি পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন আদালতে বিচারক সংকট রয়েছে, তবে বর্তমান সরকার সমস্যার সমাধান করে নিবে। ফ্যামিলি কোর্টে আমরা অনেক ধরনের চিন্তা করছি যে ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বলে শুরু করবে এটা সিদ্ধান্ত নাকি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমে আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায় সালিশে, ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলক ভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালত গুলাকে আপনার মানে আরো অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কাজে লাগানো যায় আরো বেশি করে, সেগুলি চিন্তা করে দেখছি। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এটা প্রাথমিক চিন্তা। মানুষের যদি ক্ষুধার সমস্যার সমাধান হয় তাহলে রাজনীতি সুন্দর হবে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ে অনুষ্ঠিত একটি মাশরুম এবং মুক্তা চাষ প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পেটে ক্ষুধা রেখে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা কঠিন। এছাড়া তিনি জেলা প্রশাসনের নানান উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের প্রশিক্ষণ মানুষের জীবিকা উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা এবং সরকারি কর্মকর্তারা। পেটের যে খিদা সেটা যদি মানুষের ঠিক মতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো সেই জায়গায় আমি জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ দিব, স্পেশালি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে। তিনি তার জায়গা থেকে পঞ্চগড়ের অনেক কাজ এককভাবে উদ্যোগ নিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক বিভিন্ন দলের যারা গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তারাও তাদের জায়গা থেকে এক্ষেত্রে সহযোগিতা করবেন।
পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত একজনকে শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পহেলা বৈশাখের অল্প সময় আগে মোটিভ পোড়ানো হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে চারুকলার শিক্ষার্থীরা। MA আজিমের প্রতিবেদন। পহেলা বৈশাখ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বেশ কয়েকটি মোটিভ তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। শনিবার ভোরে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় মোটিভ ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রা। এ ঘটনায় ফেসিবাদের দোসরদের দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন চারুকলার আয়োজকরা। সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, সিসিটিভি যারা লাগিয়েছেন, তারা অবশ্যই এটা চেক করে বের করবেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বিষয়টি নিয়ে কথা বলেননি তারা। পরে ঘটনার সিসি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিলেট সার্কিট হাউজে একথা বলেন তিনি। আগুন দিয়েছে একজন বা দুইজন, কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে, পরিকল্পনা হয়েছে। তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে এবং তারা প্রত্যেকেই এটার জন্য কি বলে বিচারের সম্মুখীন হতে হবে। জাতি আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ঐক্য দিয়ে সব ফ্যাসিস্ট দোসরদের অপকর্মের জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুনকো দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা নেই। MA আজিম, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী সহ এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ইয়াসিন আলীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয়। গেল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ভাটারিয়া বাড়ির আঙিনায় ময়লার স্তূপ খুঁড়ে পোশাক কর্মী স্ত্রী লামিয়া আক্তার, তার 4 বছরের ছেলে আব্দুল্লাহ এবং বড় বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো উদ্ধারের কিছুক্ষণ পরই লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। রাতে লামিয়ার মেঝ বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইয়াসিন ছাড়াও তার বাবা মোহাম্মদ দুলাল এবং বোন শিমুকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে 9,17,80,687 টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল 7টা থেকে টানা 9 ঘন্টায় 400 জনের বেশি মানুষের সহায়তায় 11টি দান বাক্স থেকে 28 বস্তা টাকা গণনা করা হয়। জেলা প্রশাসক এবং মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গেল 30 নভেম্বর দান বাক্স খুলে পাওয়া যায় 8,21,34,304 টাকা, স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা। বৈশাখী উৎসবের রঙে রঙিন 3 পার্বত্য জেলা। সকালে নদী, ছড়া, ঝর্ণার ফুল নিবেদনের মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং সম্প্রীতি কামনা করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো বৈশাখী। পাহারাজ উৎসবের রঙে রঙিন। চৈত্র মাসের শেষ 2টি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন অনুষ্ঠান পালন করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ 11টি সম্প্রদায়ের মানুষ।
পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে ভোর থেকেই শুরু হয় আয়োজন। সাঙ্গু নদী সূর্য ওঠার আগেই নদীর তীরে আসেন শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। গঙ্গা দেবীর সম্মানে এই নদীতে ফুল নিবেদন করেন বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষেরা। ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করেন তারা। গতবারের চাইতে এবারে কিন্তু উৎসাহ উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম হয়েছে এবং আমরা সবাই এই দিনটি সবাই অপেক্ষায় থাকি। আমরা ফুল ভাসিয়ে আমাদের পুরোনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে থাকি। পাহাড়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, পাশাপাশি হচ্ছে বাঙালি ভাই বোনরা, তারাও কিন্তু এই উৎসবে কিন্তু অংশগ্রহণ করতেছে। খাগড়াছড়িতে চাকমা ও ত্রিপুরারা পাহাড় থেকে ফুল সংগ্রহ করে, সেই ফুল দিয়ে সাজানো হয় ঘর। কলা পাতায় ফুল নিয়ে ভাসিয়ে দেয়া হয় নদী, ঝর্ণা ও ছড়ায়। এ সময় পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করেন অংশগ্রহণকারীরা। আজকে আমাদের ফুল বিজু। ফুল বিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়, গঙ্গা দেবীর পূজা করা হয়, এই জন্যই আসলে ফুল দেয়া। এদিকে রাঙামাটিতে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে কাপ্তাই হ্রদের জলে ভাসানো হয় ফুল বিজুর ফুল। নতুন বছরের জন্য শুভ কামনা জানিয়ে ও বিশ্ব শান্তি কামনা করে গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায়, আর নতুন বছরকে হচ্ছে আমরা স্বাগত জানাই। ফুলের সঙ্গে ভেসে যাবে পুরনো বছরের দুঃখ বেদনা, নতুন বছর আসবে নতুন আলো নিয়ে, এই প্রত্যাশা সব পাহাড়িদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদরাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। এছাড়া ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে দেশ টিভির সাথে থাকার জন্য।